S-400 ডিফেন্স সিস্টেম নামটা আমরা প্রায় প্রত্যেকেই কম বেশি শুনেছি। বহু চর্চিত এয়ার ডিফেন্স সিস্টেম থাকলেও বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এই এয়ার ডিফেন্স সিস্টেমটি যথেষ্ট নাম করেছে তার যোগ্যতা দিয়ে। ভারত পাকিস্তান যুদ্ধে যা ছিল ভারতের অন্যতম তুরুপের তাস, আজ আমরা সেই সিস্টেমটি নিয়ে কিছু জানব। তো সুস্বাগতম বন্ধুরা, চ্যানেল জানতে ইচ্ছে করেতে চলুন শুরু করি। পৃথিবীর মধ্যে থাকা দেশগুলিতে যা এয়ার ডিফেন্স সিস্টেম আছে তার মধ্যে বলা হয়ে থাকে এটি সবথেকে বেশি শক্তিশালী। এই সিস্টেমটি শত্রুপক্ষের যে কোনো মিসাইল, ড্রোন, এমনকি যুদ্ধ বিমানকেও 400 কিলোমিটার দূর থেকেই ডিটেক্ট করে মাটিতে ফেলতে সক্ষম। 2018 সালে ভারত ও রাশিয়ার মধ্যে $5.43 বিলিয়ন মূল্যে 5টি S-400 ডিফেন্স সিস্টেম কেনার চুক্তি স্বাক্ষরিত হয়। এটি রাশিয়ার নেক্সট জেনারেশন এয়ার ডিফেন্স সিস্টেম, যেটি সাল 1990-তে রাশিয়ার MKB ফ্যাকল কোম্পানির প্রথম ডেভেলপ করেছিল। এটি মোবাইল সারফেস টু এয়ার ডিফেন্স সিস্টেম। কেন মোবাইল বলা হচ্ছে? তার কারণ এটি মূলত ট্রাকের ওপর ইনস্টল করা হয়, যার ফলে এটি খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করা সম্ভব এবং খুব তাড়াতাড়ি ব্যবহার করা সম্ভব। এর মধ্যে টার্গেট ধ্বংস করার জন্য 4টি আলাদা আলাদা মিসাইল ব্যবহার করা হয়েছে। 4টি মিসাইল হলো ভেরি লং রেঞ্জ 40N6 যা 400 কিলোমিটার, লং রেঞ্জ 48N6 যা 250 কিলোমিটার, মিডিয়াম রেঞ্জ 9M96 যা 120 কিলোমিটার এবং শর্ট রেঞ্জ 9M96E যা 40 কিলোমিটার। সিস্টেমটি 28 এপ্রিল 2007 সালে প্রথমবার রাশিয়ান মিলিটারিতে যুক্ত করা হয়। এর স্পেশালিটি হলো এর ম্যাক্সিমাম অপারেশন 400 কিলোমিটার এবং মিনিমাম 40 কিলোমিটার, যা যাবতীয় যুদ্ধবিমান, বোমারু বিমান, ড্রোন, সব ধরনের মিসাইল ধ্বংস করতে পারে খুব সহজেই। এমনকি পরমাণু ওয়ারহেড লাগানো ব্যালিস্টিক মিসাইল, স্টেলথ যুদ্ধবিমান ও খুব সহজেই ডিটেক্ট করতে পারে এতে লাগানো র্যাডার দিয়ে এবং তা ধ্বংস অবধি করতে পারে আকাশেই। এবার আসি এই S-400-তে লাগানো মিসাইলগুলি সর্বোচ্চ কত গতিতে আঘাত হানতে সক্ষম। সর্বোচ্চ স্পিড হলো ম্যাক 14, যা 17,000 কিলোমিটার প্রতি ঘন্টায় উড়ে যেতে পারে। এর রেসপন্স দিতে সময় লাগে মাত্র 10 সেকেন্ড এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই পুরো সিস্টেমটি ইনস্টল করা সম্ভব। প্রথম দিকে এই সিস্টেমটি মাত্র 36টি টার্গেটকে মার্ক করতে পারত, কিন্তু ধীরে ধীরে এটিকে আপডেট করার মাধ্যমে যা দাঁড়ায় প্রায় 80টিতে। প্রতিবেশী দুই দেশ পাকিস্তান এবং চীনের কাছে এমন কোনো অস্ত্র নেই যা এটিকে পাশ কাটিয়ে ভারতে প্রবেশ করতে পারে। ন্যাটো এই সিস্টেমটির নাম দিয়েছে SA-21 গ্রলার। এই সিস্টেমটির পূর্ব সিস্টেমটি হলো S-300 এবং পরবর্তীটি হলো S-500। বর্তমানে ভারতের কাছে আছে S-400 সিস্টেমটি এবং আপডেট ভার্সন আরও শক্তিশালী S-500 সিস্টেমটি রাশিয়ার কাছ থেকে কেনার চিন্তাভাবনা চলছে ভারতীয় সরকারের। বর্তমানে রাশিয়ার তরফ থেকে ভারতকে 3টি S-400 ডেলিভারি করা হয়েছে, এখনও 2টি S-400 ভারতে আসতে বাকি। এই সিস্টেমটিতে থাকা এক একটি মিসাইলের মূল্য প্রায় কয়েকশো কোটি টাকা অবধি হয়ে থাকে। ভারতীয় সেনা এই সিস্টেমটির নামকরণ করেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের নামানুসারে। তো আপাতত এইটুকু বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ থাকলো প্রত্যেকের কাছে। ধন্যবাদ সবাইকে।